مسئله آمریکا و ایران چیه؟ این تقابل মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেলাগাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাম্প্রতিক বক্তব্য নতুন করে পারদ চড়াচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের আশঙ্কাও তাই বাড়ছে। একদিকে আলোচনার প্রস্তাব, অন্যদিকে যুদ্ধের হুঁশিয়ারি। এই দ্বৈত বার্তায় বিশ্ব রাজনীতি ফের অস্থির হয়ে উঠছে। ফ্লোরিডার মার-আ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তি খুব শিগগিরই সম্ভব। তার ভাষায়, আমরা একটি চুক্তি করতে যাচ্ছি, তারাও এটা চায় বলেই মনে হচ্ছে। তবে এই আশাবাদের সঙ্গে সঙ্গেই ট্রাম্প হুঁশিয়ারিও দিয়েছেন। ট্রাম্প স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইরানের কাছাকাছি অঞ্চলে শক্তিশালী নৌবহর মোতায়েন করেছে। তাই যদি চুক্তি না হয় তাহলে কি হবে তা খুব শিগগিরই সবাই দেখতে পাবে। ট্রাম্পের এই বক্তব্যকে অনেকেই দেখছেন চাপের কৌশল হিসেবে। আলোচনার প্রস্তাবের আড়ালে সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে তেহরানকে কোণঠাসা করার চেষ্টা করছে ওয়াশিংটন। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারির জবাব দিতে দেরি করেননি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সাম্প্রতিক এক ভাষণে তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযুক্ত করে বলেন, আমেরিকা ইরানের সম্পদ, তেল, গ্যাস এবং কৌশলগত অবস্থান দখল করতে চায়। ইরান যুদ্ধ শুরু করে না, কিন্তু যদি কেউ আমাদের আক্রমণ করে আমরা তার জবাব দিতেও দ্বিধা করব না। খামেনি আরও সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো সামরিক হামলা হলে তা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এতে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এই আঞ্চলিক যুদ্ধ এর আশঙ্কাই এখন বিশ্ব শক্তিগুলোর সবচেয়ে বড় উদ্বেগ। চীন এবং রাশিয়া ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। বেইজিং বলেছে, যে কোনো ধরনের সামরিক আগ্রাসন এই অঞ্চলকে অনিশ্চয়তার অতল গহ্বরে ঠেলে দেবে। ক্রেমলিনের বক্তব্য, ইরানে মার্কিন হামলা হলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা পুরোপুরি ভেঙে পড়বে। একই ধরনের উদ্বেগ জানিয়েছে তুরস্ক ও মিশরও। তাদের মতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে একটি বড় আকারের যুদ্ধ অনিবার্য হয়ে উঠতে পারে। এই উত্তেজনার মধ্যে আবার সক্রিয় হয়ে উঠেছে ইরানপন্থী অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। লেবাননের ইরানি মিত্ররা ঘোষণা করেছে, ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে কোনো আক্রমণ হলে তারা প্রতিরোধে নামবে। ইরাকের কাতায়েব গোষ্ঠীও হুঁশিয়ারি দিয়েছে পূর্ণমাত্রার যুদ্ধের। অন্যদিকে ইয়েমেনের বিদ্রোহীরা লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজে নতুন করে হামলার হুমকি দিয়েছে।